হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের স্পুটিং এরর্স থেকে কিন্তু পার্ট 4-এর ক্লাস হতে চলেছে। ঠিক আছে, তোমরা জানো এর আগে কিন্তু আমরা অলরেডি 3টা ক্লাস করে ফেলেছি স্পুটিং এরর্স থেকে। তো তোমরা যারা এসএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বেসিক্যালি সিজিএল, এমটিএস, ঠিক আছে, এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ এখানে কিন্তু সমস্ত রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা হচ্ছে। আশা করবো ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট হবে এবং এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আমি রেখেছি, যেগুলো আলোচনা করা হচ্ছে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত রকম এক্সামের জন্য। ওকে, তো তোমরা এই মুহূর্তে যারা সিএইচএসএল এক্সাম দিচ্ছ তারাও কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো, কারণ এখানে কিন্তু সমস্ত রকম কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং দেখো বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখানে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো বেসড রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত রকম এক্সামের জন্য। চলো তাহলে ক্লাসটা শুরু করে ফেলি। দেখো আজকের ক্লাসটি কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 26 থেকে স্টার্ট হবে, কারণ আগের আমাদের ক্লাসে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 25 লাস্ট করেছিলাম, তাই তো। এবং দেখো কোশ্চেনটি কিন্তু আমাদের এসএসসি এমটিএস এর যে 14 জুলাই 2022 শিফট 1-এর থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনটি বলা হচ্ছে, দেখো বলছে নাইদার শি নট আই এম গোয়িং টু টেক পার্ট ইন দ্য ডিবেট কম্পিটিশন। তো এটা কিন্তু আমাদের কোশ্চেনটি বলা হচ্ছে। তো তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানাও যে সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে। তো দেখো আমরা কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা বিষয় ডিপলি অ্যানালিসিস করব। তো এখানে দেখো বলা হচ্ছে আমাদের যে নাইদার বলেছে, ঠিক আছে, নাইদার বলেছে, এই নাইদারটা কিন্তু আমাদের একটা, আমরা জানি যে কনজাংশনের মধ্যে পড়ে থাকে। তাহলে নাইদার যে রয়েছে, নাইদারটা কিন্তু আমাদের কখনোই এই যে নট যে এখানে ইউজ করা হয়েছে, নটকে প্রিফার করে না। ঠিক আছে, তোমরা মনে রাখবে এটা কিন্তু একটা কনজাংশন, এটা একটা পেয়ার হিসেবে ইউজ করে থাকে, যে নাইদার কিন্তু আমরা সবসময় নর নেয়, নর, ঠিক আছে, NOR এই ওয়ার্ডটা কিন্তু নিয়ে থাকে, নাইদার নর। ঠিক আছে, আমরা বলে থাকি এই যে আইদার অর, এটা একটা কনজাংশন পেয়ার, একটা কনজাংশনের পেয়ারের মধ্যে কিন্তু ইউজ হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে বিষয়টা, তোমরা কিন্তু অবশ্যই খাতাতে পয়েন্ট করে রাখতে পারো যে নাইদার যে নরকে নেবে, ঠিক আছে, আইদার অরকে নেবে, এটা কনজাংশনটা একটা পেয়ার, তো এটা কিন্তু এর সাথেই যাবে। আমরা কিন্তু কখনোই নটটা কিন্তু ইউজ করতে পারবো না যখন নাইদার বলা হচ্ছে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। তাহলে দেখো সেন্টেন্সে কিন্তু ফার্স্ট পার্টে এরর রয়েছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3। তাহলে বলো বুঝতে পারলাম বিষয়টি। তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো পরবর্তী কোশ্চেনটি আমাদের একই রকমই রয়েছে। দেখো 14 জুলাই 2022 এই কোশ্চেনটি শিফট 2 এর থেকে নেওয়া হচ্ছে। তো এখানে দেখো বলা হচ্ছে, তো দেখো সেন্টেন্সটি এখানে বলা হয়েছে সায়েন্টিস্ট হ্যাভ মেড ড্রামাটিক প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান ইউনিভার্স অ্যান্ড দ্য মেকানিজম অফ বায়োলজি। তো সেন্টেন্সটি কিন্তু এটা বলা রয়েছে। তো তোমরা চটপট করে একটু কমেন্ট করে জানাও সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে। তো দেখো সেন্টেন্সের এই যে পার্টটা রয়েছে এখানে, এই যে ওয়ার্ডটা বলেছে ইউনিভার্স, ইউনিভার্সটা কি, ইউনিভার্সটা কিন্তু নাউন রয়েছে একটা, ঠিক আছে, এটা কিন্তু একটা স্পেসিফিক একটা পার্টিকুলার একটা কিন্তু বলা হচ্ছে এখানে। তো দেখো আমরা যখন জানি যে যখনই স্পেসিফিকভাবে কোনো পার্টিকুলার একটা থিংয়ের কথা বলা হচ্ছে, তখন কিন্তু তার আগে আমরা কখনোই এই যে আর্টিকেল এখানে অ্যান বসানো হয়েছে, দেখো আর্টিকেল কিন্তু অ্যান আমরা বসাতে পারি না। ঠিক আছে, আমরা জানি যে যে সমস্ত বিষয়গুলো মানে একটি বিষয় রয়েছে, সেই সমস্ত স্পেসিফিক যে সমস্ত দিকগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা আর্টিকেল হিসাবে ডেফিনেট আর্টিকেল দাটা ইউজ করে থাকি। তাহলে দেখো এখানে ইউনিভার্সের আগে কিন্তু কখনোই আমরা অ্যান আর্টিকেলটাকে ইউজ করতে পারি না। তাহলে এখানে এরর রয়েছে, এখানে কিন্তু আমাদের আর্টিকেল দার ইউজটা প্রয়োজন ছিল। ঠিক আছে, এখানে ডেফিনেট আর্টিকেল দার কিন্তু প্রয়োজন ছিল। এখানে কিন্তু অ্যানের ইউজটা কিন্তু একদম পুরোপুরি ইনকারেক্ট রয়েছে। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে কারেক্ট আনসার কিন্তু করে দিচ্ছি এখানে আমরা অপশন নাম্বার 3। তাহলে আই হোপ তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এটা কিন্তু একটা আর্টিকেল থেকে এরর রয়েছিল। তো তোমরা মনে রাখবে যে বিষয়গুলো যে স্পেসিফিক আইডেন্টিটি নট নোন, সেই সমস্ত পার্সপেক্টিভের থ্রুতে কিন্তু আমরা যে কাউন্টেবল নাউন হিসাবে এ অ্যান এই সমস্ত বিষয়গুলো রাখতে পারি। বোঝা গেল। তারপরে মনে করো যে স্পেসিফিক আইডেন্টিটি নোন, যেটা আমরা বুঝতে পারছি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা যে কাউন্টেবল নাউন হিসাবে কিন্তু ডেফিনেট আর্টিকেল দাটা ইউজ করতে পারবো। তাহলে বোঝা গেল। এখানে দেখো আমাদের কিন্তু ইউনিভার্সটা রয়েছে, যেটা কিন্তু আমাদের এখানে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যে ইউনিভার্সটা ছিল তার আগে কিন্তু আমরা এখানে দাঁড় কিন্তু ইউজ করতে পারতাম, কিন্তু এখানে দাঁড় ইউজ করা নেই, তাহলে এখানে ইনকারেক্ট রয়েছে। তাহলে কারেক্ট আনসার কিন্তু এখানেই রয়েছে। দেখো এরপর বলছে কোশ্চেন নাম্বার 28। আমাদের কোশ্চেন নাম্বার 28 একই রকমই রয়েছে। দেখো এসএসসি এমটিএসসি রয়েছে, যে 14 জুলাই 2022 শিফট 2 থেকে নেওয়া হয়েছে। বলা হচ্ছে কোশ্চেনটি যে ডেসপাইট দ্য পেইন ইন হিজ লেগ নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন। তো এটা দেখো সেন্টেন্সটা বলা হচ্ছে।
তো তোমরা একবার একটু অ্যান্সার করে জানাও যে সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে নাকি কোনো এরর নেই। তো দেখো একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করি সেন্টেন্সটিতে, দেখো আমাদের সেন্টেন্সটি যে বলেছে ডেসপাইট দ্য পেইন ইন হিজ লেগ নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন। সেন্টেন্সটি কিন্তু আমাদের একদম সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্সে আমরা যদি স্ট্রাকচার দেখি সেখানে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে থাকে। তো এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু রয়েছে কমপ্লিটেড। তো ঠিক আছে, তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু আমাদের কোনো রকম এরর করার জায়গা নেই। ঠিক আছে, কোনো কিন্তু এরর নেই সেন্টেন্সটা, সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে নো এরর অপশনটা করে দেবো। বোঝা গেল বিষয়টি। দেখো এরপরে কি বলেছে, দেখো নেক্সট রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 একই রকমই রয়েছে। দেখো এসএসসি এমটিসির কোশ্চেন রয়েছে, 14 জুলাই 2022 শিফট 2 থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে আমাদের সেন্টেন্সটি যে দিস প্যান্ডামিক হ্যাভ প্রোফাউন্ডলি চেঞ্জড আওয়ার ওয়ে অফ লিভিং। তো তোমরা একটু কমেন্ট করে জানাও সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে। তোমরা কিন্তু আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে এখানে, এই ক্লাসের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করা হচ্ছে, ক্লাসটা শেষ হয়ে গেলে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা শেয়ার করে দেবো। তোমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থেকো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে, এবং তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারো। ফেসবুক পেজেও দেখো প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্কের পরেই কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটিও শেয়ার করে দেওয়া হয়েছে। তোমরা পেজটিও ফলো এবং লাইক করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কোশ্চেনটি বলা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডটা বলেছে এখানে প্যান্ডামিক। ঠিক আছে, এই যে প্যান্ডামিক ওয়ার্ডটা বলেছে, তোমরা মনে রাখবে প্যান্ডামিক ওয়ার্ডটা কিন্তু এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা কিন্তু সবসময় আমাদের প্যান্ডামিক যে আমাদের ওয়ার্ডটা আছে সবসময় কিন্তু আমাদের কী হবে, এরপরে কিন্তু আমাদের রিকোয়ার যে ভার্বটা, হেল্পিং ভার্বটা, সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার নিবে। কিন্তু এখানে দেখো প্লুরাল নেওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু এরর রয়েছে, আমাদের ফার্স্ট পার্টে এরর রয়েছে। আমাদের আবার কি বললো আর বিষয়টা ভালো করে দেখো, তোমরা একটা খাতায় পয়েন্ট করে রাখবে যে এই যে ওয়ার্ডটা বলেছে প্যান্ডামিক, এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন রয়েছে, এবং প্যান্ডামিকের পরে কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার হেল্পিং ভার্ব নেব। কিন্তু এখানে হ্যাপ রয়েছে যেটা আমাদের প্লুরাল রয়েছে, তাহলে এখানে ইনকারেক্ট রয়েছে, আমাদের কিন্তু এখানে হ্যাজ প্রয়োজন ছিল। তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু এই পার্টে এরর রয়েছে, তাই কারেক্ট আনসার করে দেওয়ার অপশন নাম্বার 2। তাহলে সেন্টেন্সটা কমপ্লিট করে দাঁড়াচ্ছে যেটা যে দিস প্যান্ডামিক হ্যাজ প্রোফাউন্ডলি চেঞ্জড আওয়ার ওয়ে অফ লিভিং। এটা কিন্তু কারেক্ট আমাদের সেন্টেন্সটা হয়ে যেত। তাহলে বোঝাতে পারলাম কোশ্চেনটি। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর বলেছে আমাদের কোশ্চেন নাম্বার 30। তো 30 নাম্বার কোশ্চেনটি দেখো বলছে হ্যাড ইউ নট রিচড ইন টাইম উই উইল হ্যাভ লস্ট আওয়ার লিভস। তো তোমরা চটপট করে একটু কমেন্ট করে জানাও সেন্টেন্সের কোন পার্টিতে এখানে এরর রয়েছে। তো দেখো সেন্টেন্সের এই যে থার্ড পার্টটা বলেছে এখানে যে উই উইল হ্যাভ, সেন্টেন্সের এই যে পার্টটা রয়েছে যে উইল হ্যাভের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা কি বলেছে। সেন্টেন্সটা কিন্তু আমাদের যে সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তাহলে এই সিম্পল ফিউচার টেন্স অনুযায়ী দেখো এখানে কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে যে মোরাল অ্যাক্সিলারি ভার্বটা নেওয়া হয়েছে, যে এখানে উইলটা নেওয়া হয়েছে, এই উইলটা কিন্তু এখানে ইনকারেক্ট রয়েছে। ঠিক আছে, আমরা যদি কিন্তু এই যে আমাদের এখানে উইল বলেছে এটা কিন্তু ইনকারেক্ট রয়েছে। আমাদের এখানে কিন্তু যে সঠিক যে প্রয়োগগুলো হতো যে মোডাল অ্যাক্সিলারি ভার্ব হিসাবে, সেটা কিন্তু দেখো এই যে পরে যে ওয়ার্ডটা বলছে এটা কিন্তু হ্যাভ রয়েছে। হ্যাভটা কিন্তু পাস্ট পারফেক্ট রয়েছে। তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মোডাল অ্যাক্সিলারি ভার্বটা যেটা হবে সেটা হয়ে থাকে উড, কুড, শুট, এই সমস্তগুলো কিন্তু বসবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট যে আমাদের অ্যাক্সিলারি ভার্বটা বসবে সেটা কিন্তু উড হয়ে যাচ্ছে, যে উড হ্যাভ এটা কিন্তু হয়ে থাকে। তাহলে দেখো আমাদের কমপ্লিট করলে যে সেন্টেন্স দাঁড়াচ্ছে যে হ্যাড ইউ নট রিচ ইন টাইম উই উড হ্যাভ লস্ট আওয়ার লিভস, এটা কিন্তু বলা হচ্ছে। তাহলে সেই দিক থেকে লক্ষ্য করলে কারেক্ট কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4। বোঝা গেল অ্যান্সারটি? তাহলে বুঝতে পারলে বিষয়টি। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট এরর স্পুটিং কোশ্চেন নাম্বার রয়েছে 31। তো কোশ্চেনটি দেখো এসএসসি এমটিএসে কিন্তু এসেছিল, যে এসএসসি এমটিএস 15 জুলাই 2022 কিন্তু এসেছিল কোশ্চেনটি। তো বলা হচ্ছে দেখো যে ইট ফিলস গ্রেটলি টু বি উইথ ইউ অ্যাট দিস সেরেমনি, এটা কিন্তু রয়েছে সেন্টেন্সটি আমাদের। তো তোমরা একটু চটপট করে অ্যান্সার করে জানাও সেন্টেন্সের কোন পার্টিতে এখানে এরর রয়েছে। তো তোমরা একটা বিষয় জানো, ঠিক আছে, তোমরা একটু খাতায় নোট করে রাখতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ইংলিশ গ্রামার অ্যান অ্যাডভার্ব, তো এখানে দেখো একটা কিন্তু অ্যাডভার্ব ইউজ হয়েছে গ্রেটলি। অ্যাডভার্ব ক্যান বি ইউজড আফটার এ সেন্স ভার্ব, ঠিক আছে, অনলি হোয়েন দ্য ভার্ব সিগনিফাই অ্যান অ্যাকশন, সে সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা অ্যাডভার্বটা ইউজ করতে পারি।
ঠিক আছে, দেয়ারফোর দ্য অ্যাডজেক্টিভ ইজ জেনারেলি ইউজ টু মডিফাই দ্য সাবজেক্ট, ইট ইজ নো রিলেশনশিপ উইথ দ্য ভার্ব। মানে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের একটু ক্লিয়ারলি একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। তো দেখো এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, বলছে দ্য ফুড স্মেলস ডিলিশিয়াস। তো এটা কিন্তু সেন্টেন্স রয়েছে, তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো এই যে ওয়ার্ডটা বলেছে এখানে ডিলিশিয়াস, ডিলিশিয়াস ওয়ার্ডটা কি করছে, এটা কিন্তু মডিফাই করছে আমাদের যে সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট কোনটা, দ্য ফুড। এখানে কিন্তু ফুডকে মডিফাই করছে, কখনো কিন্তু ভার্বকে কিন্তু মডিফাই করছে না। ভার্ব যেখানে রয়েছে আমাদের স্মেল, সেই স্মেলটা কিন্তু মডিফাই করছে না, করছে কি, করছে না। তাহলে একই রকমভাবে এখানে দেখো আমাদের যে গ্রেটলি রয়েছে, এটা কিন্তু কখনোই আমাদের মডিফাই করছে না। এখানে কিন্তু কারেক্ট যে আমাদের বসবে সেটা কিন্তু গ্রেটলি নয়, সেটা কিন্তু হয়ে যাবে গ্রেট। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের এই পার্টটাতে কিন্তু এরর রয়েছে। বুঝতে পারলাম বিষয়টি? তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তাহলে দেখো এখানে আমাদের কারেক্ট আনসার করে দিচ্ছি, আমাদের যে ফার্স্ট পার্টে যেহেতু এরর রয়েছে তাহলে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3। তাহলে সেন্টেন্স যদি আরও বলি, দেখো কারেক্ট সেন্টেন্স দাঁড়াচ্ছে যেটা, যে ইট ফিলস গ্রেট টু বি উইথ ইউ অ্যাট দিস সেরেমনি। এটা কিন্তু আমাদের কারেক্ট সেন্টেন্স হতো। তাহলে বুঝতে পারলে যে সেন্টেন্সের কোন পার্টটাতে ইনকারেক্ট রয়েছে। চলো পরবর্তী কোশ্চেনটা লক্ষ্য করি। দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার রয়েছে 32। কোশ্চেন নাম্বার 32 আমাদের একই রকমই রয়েছে। দেখো এসএসসি এমটিএসসির কোশ্চেন রয়েছে 15 জুলাই 2022 শিফট 1-এ এসেছিল। তো সেন্টেন্সটি বলছে দ্য আর্থ ফ্রেগ্রেন্স অফ সয়েল আফটার এ রেইন, আফটার এ ফার্স্ট রেইন ইজ অলওয়েজ রিফ্রেশিং। এটা কিন্তু আমাদের সেন্টেন্সটি বলা হয়েছে। তো দেখো একই রকমভাবেই আমরা যদি লক্ষ্য করি সেন্টেন্সের এই যে পার্টটা রয়েছে এখানে কিন্তু আমাদের একটা এরর লক্ষ্য করতে পারছি আমরা। এখানে দেখো এই সেন্টেন্সের আমরা এই দুটো একটা কোশ্চেন আগেই আমরা জেনে আসলাম যে একটা আর্টিকেলটা যে কোন পরিপ্রেক্ষিতে বসানো হয়ে থাকে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এই সেন্টেন্সেও ঠিক একই রকমভাবে আর্টিকেলেরই কিন্তু একটা এরর রয়েছে। এখানে যে এ বসানো হয়েছে, এটা কিন্তু আমাদের এখানে কখনোই বসবে না, এটা কিন্তু ইনডেফিনিট আর্টিকেল বসেছে। এটা আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল এখানে দাঁড় প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল আমরা এক্ষুনি জানলাম, যে আগের প্রিভিয়াস কোশ্চেনেই দেখলাম আমরা যে কোনো স্পেসিফিক যদি কোনো থাকে, যদি স্পেসিফিক আমাদের আইডেন্টিটি বলে যেটা নোন, সেটা তার আগে কিন্তু কখনোই আমরা আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এ বা এন এই সমস্তগুলো বসাতে পারি না। সেখানে তোমার দার ইউজ হয়, যেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে এখানে দেখো রেইন রয়েছে, যেটা কিন্তু স্পেসিফিক রয়েছে আমাদের স্পেসিফিক থিং। তাহলে স্পেসিফিক থিংয়ের আগে কিন্তু আমরা সবসময় ডেফিনিট আর্টিকেল দাটাকে ইউজ করব। তাহলে এখানে কিন্তু দ্য ফার্স্ট রেইনটার প্রয়োজন ছিল। বুঝতে পারলে বিষয়টি? তাহলে দেখো সেন্টেন্সের থার্ড পার্টে এরর রয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এখানে অপশন নাম্বার 4। তাহলে বোঝা গেল বিষয়টি? তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 আমরা কিন্তু আজকে লাস্ট আলোচনা করব এই আমাদের পার্ট 4-এ। তো দেখো আমাদের এখানে বলা হচ্ছে যে হি গট অ্যাফ্লিক্টেড উইথ দ্য ডিজিজ হোয়েন হি ওয়াজ এ টিনেজার। তো তোমরা একটু অ্যান্সার করে জানাও সেন্টেন্সের কোন পার্টে এরর রয়েছে নাকি কোনো এরর করার জায়গা নেই। তো দেখো আরেকবার যদি সেন্টেন্স লক্ষ্য করি আমরা, যে বলছে হি গট অ্যাফ্লিক্টেড উইথ দ্য ডিজিজ। ঠিক আছে, সে কিন্তু মানে এটা ডিজিজে আক্রান্ত হয়েছিল। হোয়েন হি ওয়াজ, যখন সে ছিল এ টিনেজার, মানে একটা টিনেজার বয়স, যে কিশোর বয়স ছিল। তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে। তাহলে কারেক্ট রয়েছে গ্রামাটিক্যালি, তাহলে কিন্তু আমাদের কোনো এরর নেই। তাহলে কিন্তু কারেক্ট আনসার করে দেবো এখানে নো এরর, যেটা অপশন নাম্বার 1-এই রয়েছে। তাহলে বোঝা গেল বিষয়টি? আজকে কিন্তু আমরা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা যত পারবে শেয়ার করে দিও। আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখতে পারো। এখন থেকে কিন্তু প্রতিদিনই ক্লাস দেওয়া হচ্ছে সন্ধ্যে 7:30 তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে। যারা এসএসসি এমটিএস সিজিএল সিএইচএসএল সিপিও এসএসসি জিডি সমস্ত রকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের কিন্তু আশা করবো অনেকটাই হেল্পফুল হবে। ওকে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।